আমার আজকের রেসিপি সম্পূর্ণ ধাবা স্টাইলে ডিম তড়কা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর যে কেউ একবার দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমি এই ধরনেরই সহজ সরল রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা যদি এই ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট তড়কা। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। আমি মিক্সিং বলে এটা ঢেলে নিলাম। এবার আমি এটাকে 2-3 বার জল দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নেব, যাতে কোনো নোংরা অংশ থেকে না যায়। দেখতেই পাচ্ছ জল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু নোংরা অংশ ভেসে উঠেছে। আমি এটা ভালোভাবে কষলে নিচ্ছি, আর এটাকে আরও আমি 2-3 বার ভালো জলে ধুয়ে নেব। তারপরে আমি তোমাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাতে আরও একটু জল দিয়ে দিব। তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত্রি এটা রেখে দেওয়ার পরে সকালে আমি তোমাদের দেখাচ্ছি কেমন অবস্থায় থাকছে। সারা রাত্রি রেখে দেওয়ার পরে সকালে দেখো একেবারে ফুলে বাটিটা ভর্তি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভিজেছে। এবার এটাকে আমি আরও 2-1 বার ভালোভাবে ধুয়ে নেব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর যেটা ভিজানো তড়কা ছিল সেটাও আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে এই প্রেসার কুকারে দিয়ে দিলাম। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। এরপরে দিয়ে দিলাম আমি 1 কাপ জল। তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ধনে আর জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব একটা তেজপাতা। এরপরে মুখটাকে ঢেকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় 6টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি কি অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছ কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফোড়ন তৈরি করব, আর সেটার মধ্যে এটা দিয়ে দেব। তবে চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম সামান্যটুকু কাঁচা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা রসুন কুচি, কেটে রাখা আদা কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। তারপরে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিমটা দিয়ে দিয়েছি, আর তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এই লবণটা খুবই কম পরিমাণে দিতে হবে ডিমের জন্য, যেহেতু আমি প্রথমে লবণ দিয়ে রেখেছি তাই বেশি পরিমাণে লবণ পড়ে গেলে খেতে খারাপ লাগবে। এবার ডিম আর এই ফোড়নটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেলেই সেদ্ধ করে রাখা তড়কাটা এর মধ্যে আমি দিয়ে দেব। সাধারণত তড়কাতে টমেটো ব্যবহার করে, আমি কিন্তু আজকে টমেটো ব্যবহার করছি না। এখানে স্বাদটা বাড়াবার জন্য দিয়ে দিলাম 2-1 ফোঁটা পাতিলেবুর রস। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই তড়কা, আর ভালোভাবে নাড়তে শুরু করলাম। দেখে মনে হচ্ছে একটু ঘন বেশি হয়ে গেছে, তাই আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে এর ঘনত্বটা আমি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাইতেও কম চিনি দিলে এখানে এর স্বাদটা আরও বেড়ে যায়। চিনির কোনো আলাদাভাবে মিষ্টি স্বাদ আসবে না, কিন্তু এই তড়কার স্বাদটা আরও বেড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটা আমি আগে থেকে শুকনো খোলায় একটু ভেজে রেখেছিলাম। আর তারপরে সব শেষে দিয়ে দেব আমি ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো।
আর এইভাবে নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের ফ্লেম লো করে রেখে দেব। 3 মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ কত ভালোভাবে তরকা রেডি হয়ে গেছে। আর এটা আমি এবার তোমাদের সামনে সার্ভ করেও দেখাচ্ছি। এই যে দেখো, রুটির সঙ্গে এটা সার্ভ করেছি। আর এই তরকা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। একদিন হলেও তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই।